কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে যাদের জিই সাবজেক্টে এডুকেশন অর্থাৎ জিই শিক্ষাবিজ্ঞান রয়েছে, তো এই জিই এডুকেশনের 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। তো আমি তোমাদের জন্য কিছু 5 এবং 10 নম্বরের প্রশ্ন তৈরি করেছি। তো তোমরা যদি পরীক্ষার আগে এই প্রশ্নগুলি ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় দর্শনের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতীয় দর্শনের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। তার পরের প্রশ্ন রয়েছে, শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। তার পরের প্রশ্ন আছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে, শিক্ষাক্ষেত্রে ডিউয়ের অবদান আলোচনা করো। তার পরের প্রশ্ন আছে, একজন আদর্শ শিক্ষকের 5টি গুণাবলী আলোচনা করো, অথবা একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্যসমূহ লেখো। পরের প্রশ্ন আছে, যোগ দর্শন অনুযায়ী জ্ঞান ও মূল্যবোধ বলতে কী বোঝো। তার পরের প্রশ্ন রয়েছে, যোগ দর্শনের উপযুক্ত বৈশিষ্ট্যগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব, তাৎপর্য বা অবদান বিবৃতি করো। তো যে কোনো একটা দিতে পারে, এর গুরুত্বও দিতে পারে, তাৎপর্যও দিতে পারে। ওকে। পরের প্রশ্ন আছে, পিয়াজের মতানুসারে বৈদিক বিকাশের ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা সংক্ষেপে বৈদিক বিকাশের তত্ত্বের স্তরগুলি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব ও স্পিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো, অথবা ক্লাসিক্যাল ও অপারেন্ট অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে, সৃজনশীলতার সংজ্ঞা দাও, সৃজনশীলতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন আছে, সৃজনশীলতা লালন পালনের উপায়সমূহ আলোচনা করো, অথবা শ্রেণীকক্ষে সৃজনশীলতা লালন পালনের শিক্ষকের ভূমিকা বর্ণনা করো। তারপরের প্রশ্ন আছে, শিখনের গেস্টাল্ট তত্ত্বটি আলোচনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, একজন শিক্ষার্থী কিভাবে পাঠ্য বিষয় সহজে মনে রাখবে তা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বিস্মৃতি বলতে কী বোঝায়, বিস্মৃতির কারণগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, শিখনের বা শিক্ষাক্ষেত্রে পেশনার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, শিখন সঞ্চালনের বিভিন্ন প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে, শিক্ষা মনোবিদ্যা কি, শিক্ষা মনোবিদ্যার পরিধি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, শিক্ষা মনোবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে, গান্ধীজির বুনিয়াদি ও নাই তামিল শিক্ষা প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, স্বামীজির মানুষ গড়ে তোলার শিক্ষা সম্পর্কে আলোচনা করো, অথবা বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্বামী বিবেকানন্দের অবদান লেখো, অথবা স্বামীজির মতে শৃঙ্খলা কি, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের 3টি উপাদান উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বটি আলোচনা করো, এর পরীক্ষাটি বর্ণনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। পরের প্রশ্ন আছে, শিক্ষাক্ষেত্রে রুশোর অবদানগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, বৌদ্ধ দর্শনের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার শিক্ষাগত গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বৌদ্ধ দর্শনে জ্ঞান ও মূল্যবোধ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, মানব জীবনের বিকাশের বিভিন্ন ধাপগুলি কী কী, সামাজিক জীবনে কিশোর কিশোরীর যে ধরনের সমস্যার সম্মুখীন হয় তা আলোচনা করো, শিক্ষা কিভাবে তাদের সমস্যার সমাধানে সহায়তা করবে, অথবা কৈশোরকালে দৈহিক ও প্রাকবিক চাহিদাগুলির বর্ণনা দাও, এই চাহিদা পূরণের শিক্ষা কার্যক্রম আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পাঠ্যক্রম বলতে কী বোঝো, গতানুগতিক ও আধুনিক পাঠ্যক্রমের পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে, শিক্ষাক্ষেত্রে সহপাঠক্রমে কার্যাবলীর প্রয়োজনীয়তা উল্লেখ করো, অথবা সহপাঠক্রমে কার্যাবলীর গুরুত্ব লেখো। পরের প্রশ্ন আছে, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, পাঠ্যক্রম ও শিখন পদ্ধতি সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, অথবা রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করো এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা বিচার করো। পরের প্রশ্ন আছে, বুনিয়াদী শিক্ষার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি সংক্ষেপে লেখো, অথবা
বুনিয়াদী শিক্ষার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন রয়েছে, সাংখ্য দর্শনের জনককে, সাংখ্য দর্শনের বৈশিষ্ট্য উল্লেখ করো, সাংখ্য দর্শনের শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, ব্যক্তিসত্তার প্রভাবক হিসেবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, ব্যক্তিসত্তা বলতে কী বোঝো? ব্যক্তিসত্তা সংরক্ষণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, অরবিন্দের মতে শিক্ষার লক্ষ্য আলোচনা করো। তো এই ছিল তোমাদের জিই এডুকেশনের 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে প্রশ্নটা একটু বেশিই রয়েছে, কারণ তোমাদের জিই এডুকেশনের সিলেবাসটা অনেকটাই বড়। তো যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এগুলি প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে পরীক্ষার আগে প্রত্যেকটা প্রশ্নে ভালো করে পড়ে যাবার, ঠিক আছে? এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাদের জিই এডুকেশন রয়েছে তাদের মধ্যে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।